اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, দূর এবং কাছে, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বিশ্ব মুসলিমের কান্ডারি হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশিত এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, গতকাল আলোচনা করেছিলাম একজন মেয়ের বাবা বা একজন ছেলের বাবা তাদের কন্যাকে বা পুত্রকে যখন বিবাহ আবদ্ধ করেন, একজন মেয়ের বাবা তার সন্তানকে, মেয়েকে স্বামীর ঘর সম্পর্কে কি উপদেশগুলো দিবেন, একজন ছেলের বাবা তার সন্তানকে তার স্ত্রী সম্পর্কে কি উপদেশগুলো দিবেন, দো জাহানের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি সে কথাগুলো জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। সেই কথাগুলো গতকাল আমি আলোচনা করেছিলাম, আলোকপাত করেছিলাম। যখন বিবাহে শরিয়া নিয়ম মোতাবেক যখন বিবাহতে আবদ্ধ হয়ে যায়, তখন একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষ একে অপরের কাছে পরিচিত লাভ করে একজন স্বামী হিসাবে, একজন স্ত্রী হিসাবে তারা ঘর সংসার শুরু করে দেয়। তো একজন নারী যখন বিবাহে আবদ্ধ হয়, স্বামীর উপর তার কি হক আছে, আজকে আমরা অনেকে সেটা জানি না। বিবাহে যখন আবদ্ধ হয়ে যায় একজন পুরুষ, তার স্ত্রীর উপরে তার কি হক আছে সেটা আমরা অনেকে জানি না বা আমাদের জানা নেই। তো আজকে আমি আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, স্ত্রীর উপর স্বামীর কি হক রয়েছে আর স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে। আজকে আমরা তাও জানব এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী উত্তম। আজকে আমরা তাও জানব এই পৃথিবীর মধ্যে কোন স্বামী উত্তম। কারণ একজন স্ত্রীর জন্যে ভালো মন্দ সার্টিফাইয়ের জন্যে তার স্বামী যথেষ্ট, আবার একজন স্বামীর জন্যে ভালো মন্দের সার্টিফিকেটের জন্যে তার স্ত্রী তার জন্য যথেষ্ট। কোরআন এবং হাদিসের আলোকে আমরা তাই দেখতে পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী লোক যদি স্বামীর খুশি রাখিয়া এই পৃথিবী থেকে যদি মারা যায়, অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীকে খুশি মনে রেখে, অর্থাৎ তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমার বিবি, তার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, সে কখনো আমাকে কষ্ট দেয় নাই, আমাকে ব্যথা দেয় নাই, আমি তার উপর খুশি। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ তাবারাক তাআলা ওই স্ত্রী লোককে তিনি জান্নাতের মধ্যে তিনি গমন করবেন, অর্থাৎ ওই স্ত্রী লোকটি জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটি জানিয়ে দিয়েছেন। এর মানে একজন স্ত্রীর কাছে তার স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ। সে যদি জান্নাতে যেতে চায়, অবশ্যই ওই স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে হবে, তার স্বামীর প্রতি সদ্ব্যবহার করতে হবে, স্বামীর খেদমত অবশ্যই তাকে করতে হবে। ঠিক তদ্রূপভাবে আবার একজন স্বামী তার স্ত্রীর সাথে
কেমন আচরণ করবে। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র ভালো তিনি পূর্ণ মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে যারা তোমাদের বিবিদের নিকট ভালো, তোমাদের মধ্যে তোমাদের বিবিদের নিকট তোমরা যারা ভালো, তাহারা প্রকৃত পক্ষেই ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এ কথাই বুঝেই গেলেন, এ কথাই আমাদেরকে বুঝাইলেন যে কোনো স্ত্রী লোক যদি বলে আমার স্বামী ভালো, ওই লোকটি আল্লাহ এবং রাসূলের কাছে ভালো হিসাবে সে স্বীকৃতি লাভ করবে, সে ভালো হিসাবে সে আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে। কোনো স্ত্রী যদি তার স্বামীর বিপক্ষে যদি দাঁড়ায়, অর্থাৎ স্বামীর ব্যাপারে যদি সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো নয়, আর অন্যরা যদি তার স্বামীর পক্ষে সাফাই গায়, তাহলে এখানে স্ত্রীর সাক্ষ্যটাই আল্লাহ পাকের দরবারে বেশি গ্রহণীয় হবে। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এটা উপলব্ধি করেছি, এটা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ুন নিসাই খাইর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী লোকটি ভালো, অর্থাৎ কোন স্ত্রী ভালো? আমরা মনে করি পৃথিবীর বাহ্যিক সৌন্দর্য, এই পৃথিবীর পোশাক আদি পরলে নারীকে যদি সুন্দর দেখায়, আমরা অনেকে মনে করি সেই নারীটিই সুন্দর বা সেই নারীটি ভালো। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে কোন মানুষটি, কোন স্ত্রী লোকটি উত্তম, খায়রুন নিসা, কোন স্ত্রী লোকটি উত্তম? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তরে বললেন, সেই স্ত্রী লোক যে স্ত্রী লোকের দিকে দৃষ্টি করলে তার স্বামী অত্যন্ত খুশি হয়, অর্থাৎ যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামী আনন্দ পায়, তার স্বামী খুশি হয়, অর্থাৎ যে স্ত্রী লোকের আচরণে স্বামী কখনো ব্যথা পায় না, যে স্ত্রী লোকের আচরণে স্বামী কষ্ট পায় না, যে স্ত্রী লোক তার স্বামীকে খুশি রাখার জন্যে স্বামীর প্রয়োজনীয়তাগুলো সে আগেই প্রস্তুত করে রাখে, যার দিকে যে স্ত্রী লোকের দিকে তাকাইলে স্বামী স্বাচ্ছন্দ্য বোধ করে, আল্লাহর হাবিব সরকারে দো আলম এখানে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ও স্ত্রী লোক যার দিকে তাকাইলে স্বামী খুশি হন, সে নারী স্বামীর আদেশের অনুগত থাকে, অর্থাৎ স্বামীর অবাধ্য সে হয় না, যে নিজের দেহ এবং অর্থ সম্পদ লইয়া স্বামীর বিরোধিতা করে না, অর্থাৎ যে স্ত্রী তার দেহ নিয়ে অহংকার করে না, তার স্বামীকে বলে না যে আমি অমুক স্ত্রীর চাইতে, অমুক নারীর চাইতে আমি অনেক সুন্দর, তুমি আমার কাছে কিছুই নয়। বা কোনো স্ত্রী যদি বলে যে আমার টাকাই তো তুমি চলো, এই রকম কথা বলে না এবং স্বামীর বিরোধিতা কখনো করে না। যতই বিপদ আসুক, আমরা যদি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা যদি দেখি, আমরা দেখতে পাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন একটার পর একটা পরীক্ষা যখন দিতেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো যখন আল্লাহ পাক যখন পুড়িয়ে দিলেন, ওনার সন্তানগুলোকে আল্লাহ তাবারাক তাআলা যখন মৃত্যু দিলেন, ওনার ঐতিহ্য যখন কেড়ে নিলেন এবং রোগে যখন আক্রান্ত তিনি হলেন, সমাজের লোকেরা দুর্গন্ধের কারণে যখন তাকে দেশ থেকে, গ্রাম থেকে তাকে বের করে দিলেন, তথাপিও কিন্তু তার প্রিয়তমী স্ত্রী রহিমা কিন্তু তাকে ভুলে যায় নাই, তাকে ছেড়ে দেয় নাই। গ্রামের মানুষ তাকে ভুলে গিয়েছে, ভাই বোন তাকে ভুলে গিয়েছে, তার উম্মতেরা তাকে ভুলে গিয়েছে, আত্মীয় স্বজন তাকে ভুলে গিয়েছে, তার বিরোধিতা করেছে, বাট তার প্রিয়তম স্ত্রী রহিমা কিন্তু তাকে ভুলে যায় নাই। স্বামীর হাজার দুঃখে, হাজার কষ্টে বিবি রহিমা কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী হিসাবেই তিনি ছিলেন, সঙ্গী হিসাবেই তিনি তার সাথে জীবনকে সম্পৃক্ত করে নিয়েছিলেন। তো হুজুর সরকার দো আলম বললেন, যে স্ত্রী স্বামীর বিরোধিতা করে না, যে স্ত্রী স্বামীর কাছে আমার বাবার বাড়িতে এই সম্পদ আছে, তুমি তো একজন গরিব,
তুমি তো একজন নিছক মানুষ, সাধারণ মানুষ, আমার ভরণ পোষণ তুমি দিতে পারছো না, এই সমস্ত সম্পদের অহংকার করে না, বরঞ্চ স্বামী যদি তাকে ডাল ভাত এনে দেয় সেটাকে সে সন্তুষ্ট থাকে, স্বামী যদি তাকে আপনার অল্প দামের একটা কাপড়ও তাকে এনে দেয়, সে অল্প দামের কাপড়টা পেয়েও স্বামীর প্রতি সন্তুষ্ট সে থাকে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন এই নারীটাই হলো পৃথিবীর মধ্যে উত্তম নারী। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং দর্শক শ্রোতা সুধীজন, তাহলে আমরা বুঝতে পারি আমরা এই পৃথিবীর মধ্যে কোন নারীগুলো ভালো, যদি আমরা সেটা বাছাই করতে যাই তাহলে আমরা প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাসাই শরীফের এই হাদিসখানা আমরা সামনে নিয়ে যাব। সামনে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্যাটাগরিগুলো দিয়েছেন, যে আদর্শের কথা বলেছেন, আমরা দেখব আমার ঘরের নারীর, আমার স্ত্রীর ভিতরে সেই গুণগুলো আছে কিনা। যদি দেখি আমার স্ত্রীকে দেখলে আমার হৃদয়টা ভরে যায়, যদি দেখি আমার স্ত্রী আমার বাধ্যগত, যদি দেখি আমার স্ত্রী আমি যেই বাজার সদাইটা করি না কেন তাতে তিনি সন্তুষ্ট হয়, যদি দেখি আমি যত কম দামের কাপড়ই তাকে দেই না কেন আমার সামর্থ্যের কারণে তাতে তিনি সন্তুষ্ট হয়ে যায়, আর হাজার বিপদও আমার বিরোধিতা সে করে না, তাহলে আমি আমার স্ত্রীকে সার্টিফিকেট দিতে পারি, আমি আমার স্ত্রীকে এই কথা বলতে পারি যে আমার রসুলের যে মানদণ্ড, আমার রসুল যে থার্মোমিটার আমাকে দিয়েছে একজন ভালো স্ত্রী একজন মন্দ স্ত্রী বাছাই করার, সেখানে আমার রসুলের সে থার্মোমিটারের মধ্যে আমি বুঝতে পেরেছি, সেই থার্মোমিটারের মধ্যে সেই মিটারের মধ্যে আমি পেয়েছি তুমি হলা এই যুগের মধ্যে আমার জন্যে সর্বোত্তম স্ত্রী। স্ত্রীর প্রশংসা যদি করেন তাহলে স্ত্রী দিনের প্রতি আরো সে আগ্রহী হবে, আরো সে আপনার প্রতি খেদমতে সে নিয়োজিত হবে। আর যদি স্ত্রীর সাথে আপনি খারাপ আচরণ করেন, স্ত্রীর জন্য সাথে যদি আপনি যদি খারাপ আচরণ করেন তাহলে কিন্তু সে আপনার বিরোধিতা চলে যাবে। কারণ হুজুর সরকার দো আলম অনেক হাদিসের মধ্যে বলেছেন নারীদেরকে তোমরা বেশি টাইট দিতে যেও না, বেশি বিধান দিয়ে তাদেরকে আটকাইতে চেয়েও না, কারণ তাদের সৃষ্টিটাও হয়েছে বাঁকাহার দ্বারা। বাঁকা কি? বাঁকাহার দ্বারা নারীদেরকে, বাবা আদমের বাম পাজরের বাঁকাহার দ্বারা নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই বাঁকাহার এটা যদি তুমি মনে করো সোজা করে ফেলবে, বাঁকাহারটা কিন্তু সোজা হবে না, বরঞ্চ বাঁকাহারটা ভেঙে যাবে, এর মানে হিতে বিপরীত হবে। আপনি চাইবেন আপনার স্ত্রীকে আপনি 100% আপনি সঠিক আপনি কন্ট্রোলে আনতে, দেখবেন 100% হওয়ার আগে 90% যখন আপনি চাপ দিবেন বা 95% যাওয়ার আগে দেখবেন যে টাইট দেওয়ার আগে ভালো হওয়ার আগে সংসার ভেঙে গেছে। স্ত্রী হয়তো আপনাকে ডিভোর্স দিবে, স্ত্রী হয়তো আপনার বিপক্ষে চলে যাবে। সুতরাং 100% কোনো স্ত্রীকেই কন্ট্রোলে আনা সম্ভব নয়। হ্যাঁ, আপনি আনতে পারেন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আপনি অ্যাপ্লাই করেন। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলের আদর্শগুলো অ্যাপ্লাই করতে পারেন, স্ত্রী রান্না করেছে একটু লবণ বেশি হয়ে গেছে, এটা হতেই পারে। এখন যদি আপনি স্ত্রীকে ধরে তার মাকে তুলে গালি দেন, কি রানলি তুই, যদি তাকে গালি দেন তাহলে স্ত্রী চিন্তা করবে আমি এত কষ্ট করে রান্না করলাম, কাটা করলাম, বাচ্চাদেরকে রাখলাম, চুলার আগুনের কাছে আমি পড়লাম, এত কিছু করলাম, আমার ঘাম ঝরলো, একটু লবণ বেশি হয়েছে, এটাই তিনি বরদাস্ত করতে পারলো না। ওই স্ত্রী কিন্তু আপনার উপর মন খারাপ করবে। পরের দিন হয়তো তার এই মন খারাপের জন্য আজকে হয়েছিল লবণ একটু বেশি, আগামীকাল হয়তো হলুদ একটু বেশি হয়ে যাবে, যাতে করে আপনার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যাবে। বরঞ্চ লবণ যদি বেশি হয়ে যায় আপনার স্ত্রীকে আপনি এটা বলতে পারেন যে রান্নাটা খুব চমৎকার হয়েছে, রান্নাটা খুব চমৎকার হয়েছে, যদি লবণটা আরেকটু কম হতো রান্নাটা আরো চমৎকার হতো, তোমার হাতের রান্নাটা খুব মজা। তাহলে দেখবেন আগামীকাল সে খুব লবণ যেন বেশি না হয় তার দিকে সূক্ষ্ম খেয়াল রেখে, হলুদটা যেন বেশি না হয় তার থেকে সূক্ষ্ম খেয়াল রেখে, মরিচটা যেন বেশি না হয়,
খুব সব কিছু ঠান্ডা মাথায় দিয়ে আমার স্বামী গতকাল আমার প্রশংসা করেছে এবং বলেছে লবণ একটু বেশি হয়েছে, কম হলে ভালো হতো, তাহলে আজকে যেন বেশি না হয় আবার কমও যেন না হয়, মাঝে মাঝে সে টেস্ট করবে স্বামীকে খুশি করার জন্য। এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ঘরে স্বামী স্ত্রী আর কখনো ঝগড়া হবে না। প্রিয় ভাইরা, স্ত্রীর উপরে স্বামীর উপর, আপনার স্ত্রীর উপরে স্বামীর কয়েকটি হক রয়েছে, যে হকগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের একখানা হাদিস তিনি এইভাবে বর্ণনা করেছেন। হুজুর বলে, আমি মেরাজের রাতে একটি স্ত্রী লোককে তার জিহ্বার সহিত ঝুলন্ত অবস্থায় দেখেছি। এর মানে একজন স্ত্রীকে জিহ্বার মধ্যে আগুনের শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখেছেন। হুজুর জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই নারীর এই অবস্থা কেন? তখন ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এই অবস্থার কারণ হলো এই স্ত্রী লোকটি তার স্বামীকে জিহ্বা দ্বারা অর্থাৎ মুখের কথা দ্বারা তাকে ব্যথা দিত, মুখ দ্বারা তার জিহ্বা দ্বারা স্বামীর মনে সে কষ্ট দিত, স্বামীকে গালমন্দ করত, যার কারণে আল্লাহ তাবারাক তাআলা এই নারীর জিহ্বার মধ্যে লোহার গরম শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখেছেন। হুজুর সরকারে দো আলম বলেন, এবং জিবরিল বললেন, সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দিত, প্রতিবেশীদেরকে গালিগালাজ করত, যার কারণে এই অবস্থা, এই পরিণতি তার হয়েছে। হুজুর বলে, আমি আরেকটু অগ্রসর হয়ে দেখলাম একজন স্ত্রী লোকের স্তনের মধ্যে লোহার শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলে, জিবরিলকে আমি জিজ্ঞেস করলাম, জিবরিল, এই স্ত্রী লোকটার এই করুণ অবস্থা কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই করুণ পরিণতির অবস্থা হলো এই কারণে যে সে তার স্বামীর বিনা আদেশে অর্থাৎ স্বামীর হুকুম ব্যতীত, হুকুমকে অপেক্ষা করে হুকুম না মেনে সে তার স্তন অন্যকে দান করেছে। এখানে অন্যকে দান করেছে মানে এর কারণ হলো আগের যুগে আপনার আজ থেকে ১,৫০০ বছর আগে দুধ মাতা পাওয়া যেত, দুধ পান করানো হতো, একজনের সন্তানকে আরেকজনের স্ত্রী দুধমা হিসাবে গ্রহণ করা হতো। তো হুজুর বললেন, যেই মহিলা, যেই নারী তার স্বামীর হুকুম ব্যতীত অন্যকে দুধ পান করাতেন, দুধ দান করতেন, স্তন দান করতেন স্বামীর হুকুম ব্যতীত, যার কারণে এই স্ত্রী লোকটাকে এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। অতঃপর স্ত্রী লোকটার, আল্লাহর হাবিব বলে, আমি আরেকটু অগ্রসর হয়ে দেখলাম একটি স্ত্রী লোকের দুটা পায়ের মধ্যে আগুনের রশি দিয়ে তাকে ঝুলে রাখা হয়েছে। জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল, এই ব্যক্তিটার এই অবস্থা কেন, এই নারীর এই অবস্থা কেন? তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এই অবস্থার কারণ হলো সে স্বামীর বিনা হুকুমে, স্বামীর হুকুম ছাড়া এসে বিভিন্ন জায়গায় সে হেঁটে বেড়াতো, বিভিন্ন জায়গায় সে চলে যেত, স্বামীর হুকুমকে সে মান্য করতো না, স্বামীকে অমান্য করত, স্বামীর হুকুম ছাড়া সে পৃথিবীর মধ্যে সে চলাফেরা করত। আজকে আমরা যেটা অধিকাংশেই দেখতে পাই, যার কারণে তার দুটা পাও উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথাকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর বলে, আমি আরেকটু সামনে গিয়ে দেখলাম একটি নারীর দুটি হাত উপরের দিকে ঝুলে উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থা তাকে রাখা হয়েছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল, এই নারীর এই করুণ পরিণতি কেন, কেন তাকে হাতে এইভাবে ঝুলে রাখা হয়েছে? তখন ওই জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্ত্রী লোকটি তাহার স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর অর্থ সম্পদ সে খরচ করে ফেলত, স্বামীর অনুমতি নিত না, বরঞ্চ স্বামীর অনুমতি ছাড়াই তার মন মতো করে স্বামীর সম্পদ সে লুটোপুটে নষ্ট করে ফেলত, অযথা সে স্বামীর অর্থ ব্যয় করত, যার কারণে এই স্ত্রী লোকটার এই করুণ পরিণতি হচ্ছে, তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং অন্য এক এই হাদিসের ফতোয়ার মধ্যে এসেছে, মাসালার মধ্যে এসেছে ফেকাতে, যে কোনো স্ত্রী লোক যদি
দান সৎকাও করতে চায়, স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদ থেকে সে দান সৎকাও করা নিষেধ করা হয়েছে। দান সৎকা অবশ্যই করবে, কিন্তু ওই স্ত্রী লোক অবশ্যই তার স্বামীর অনুমতি সাপেক্ষে সে দান সৎকা করবে। এর মানে স্বামীর অনেক কিছুই স্ত্রীর কাছে রয়েছে যে জিনিসগুলা স্বামীর অনুমতি করার কারণে সে শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের মা এবং বোনেরা যারা আছে, আজকের এই আলোচনা থেকে এই জিনিসগুলো তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা স্বামীর অনুমতি ছাড়া এই কাজগুলো আমরা কখনো করব না। কারণ স্বামী যদি খুশি হয়, স্বামী যদি বলে আমার স্ত্রী লোক, আমার স্ত্রীটা ভালো ছিল, এই সার্টিফিকেটটা নিয়ে যদি স্ত্রী যদি ইন্তেকাল করে, স্ত্রী যদি মারা যায়, বেশক আল্লাহ তাবারাক তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসেন স্ত্রী লোক, স্ত্রীর উপরে, স্বামীর উপর স্ত্রীর কিছু হক আছে। সেই স্ত্রীর উপরে হকগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি উল্লেখ করেছেন, স্বামীর উপর স্ত্রীর হক কি? উত্তরে তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর উপর স্ত্রীর কি হক আছে, বা একজন স্ত্রী স্বামীর কাছে কি চাইতে পারে, একজন স্ত্রী তার স্বামীকে, স্বামী তাকে কি দিবে আর কি দিবে না। এখানে হুজুর সরকার দো আলম এই ব্যাপারে আলোচনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি খাইবে, অর্থাৎ স্বামীকে বলছেন, যখন তুমি খাইবে তখন তাহাকে অবশ্যই খাওয়াবে। আজকে আমাদের দেশে পরকীয়ায় যারা লিপ্ত হয়েছে, দেখা যায় ঘরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ কিনে 120 টাকা কেজি করে, এটা বৈধ স্ত্রীর জন্যে। আর যার সাথে পরকীয়া লিপ্ত, তাকে নিয়ে ভালো ভালো আপনার হোটেলে ভালো ভালো আপনার খাবার সে হোটেলে খাচ্ছে। তো তাহলে এখানে বোঝা গেল স্ত্রীর স্বামীর উপরে যে হক, নিছক সে ব্যক্তিটা সেই হককে খরণ করছে, হককে সে ব্যক্তি ধ্বংস করলো। হুজুর সরকারে দো আলম বলেন, স্বামীর উপরে স্ত্রীর যে হক, অর্থাৎ স্বামী যাহা খাবে স্ত্রীকেও সে তাই খাওয়াবেন। স্বামী যখন কোনো লেবাস অর্থাৎ পোশাক কিনবেন, স্ত্রীর জন্য সে সমানভাবে পোশাক তিনি ক্রয় করবেন, অর্থাৎ স্ত্রীকেও পোশাক কিনে দিবেন। এটা এমন হতে পারে যে আমার স্ত্রীর জন্য আমি একটি শাড়ি কিনলাম, আমি একটি পাঞ্জাবি কিনলাম, একের সাথে আমার স্ত্রী নতুন কাপড়টা পরিধান করলো, আমি নতুন জামাটা পরিধান করলাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলে, এটা হলো স্ত্রীর উপর, আর স্বামীর উপর তার হক। অবশ্যই স্বামী স্ত্রীকে এইভাবে অধিকারটা তাকে প্রদান করবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অবশ্যই স্বামী কোনো স্ত্রী লোকের মুখে এই চেহারার মধ্যে কখনো মারধর করবে না। অবশ্যই কোনো স্বামী তার স্ত্রীর চেহারার মধ্যে কখনো মারধর করবে না, মাথার চুল ধরে কখনো মারধর করবে না, এবং তাকে কখনো মন্দ কথা, মন্দ গালিগালাজ তাকে কখনো করবে না, তাকে ঘর ছাড়া তাকে করবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, এই জন্য স্ত্রীকে বের করে দিবে ঘর থেকে, সেটা যেন কখনো না করে। স্ত্রীর অবশ্যই তাকে ঘরের মধ্যেই তাকে রাখতে হবে। তার খাবার, তার পোশাক, তার চাহিদা যতটুকু আছে একজন স্বামী তার সাধ্য মতো সেটা স্ত্রীকে অবশ্যই প্রদান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপর আসেন আমাদের সমাজে অনেকের দুটা স্ত্রী, অনেকে দুটা বিবাহ করেছেন। এই দুই বিবাহের কারণে আজকে আমাদের দেশে অনেক বড় বড় রাঘব বোয়ালরা পর্যন্ত আজকে মহা বিপদে আছে। আবার অনেক সময় দেখি মিডিয়াতে বা রাস্তাঘাটে দেখি দুই বিয়ে করার কারণে দুই বউ ধরেই স্বামীকে রাস্তার মধ্যে বেধম ভাবে মারছেন। অথচ দুইটা বিবাহ করা কিন্তু মন্দ কিছু নয়, দুটা বিবাহ করা ইসলাম জায়েজ করেছে, সম্মতি দিয়েছে। কিন্তু ইসলাম দুটো বিবাহ করার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তির দুটা স্ত্রী থাকে, সেখানে তাদের হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ক আজ থেকে ১৫০০ বছর আগে হুজুর সরকারে দো আলম আমাদেরকে বিষয়গুলো অবগত করে তিনি গিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাহারা
দুই স্ত্রী আছে, অর্থাৎ যার দুটি স্ত্রী আছে, সে যদি স্ত্রীদের প্রতি সমান নজর না রাখে, অর্থাৎ ওই ব্যক্তি ইনসাফ করতে হবে। কাপড় কিনতে গেলে অবশ্যই দুটো কাপড় কিনতে হবে, দুই স্ত্রীর জন্য দুটো কাপড় কিনতে হবে। অবশ্যই কাপড়ের মধ্যে দামের মধ্যে তারতম্য থাকতে পারবে না, সমান দাম দিয়ে তার জন্যে দুটো কাপড় কিনবে। খাবার যখন সে ক্রয় করবে, এক স্ত্রীকে আপনি ভালো খাওয়ালেন, আরেক স্ত্রীকে আপনি তার খবর নিলেন না, বিষয়টা যেন এমন না হয়। বরঞ্চ আপনি মাছ কিনবেন আজকে দুটি সংসারের জন্যে, আপনি যদি মনে করেন আপনি আজকে ইলিশ কিনবেন, তাহলে আপনি দুটো ইলিশ কিনেন, একটা বড় স্ত্রীর ঘরে আর একটা ছোট স্ত্রীর ঘরে দেন। আপনি যদি মনে করেন না বড় থেকে ছোট জনের চেহারা ভালো, তার এখন যৌবন আছে, আমি তাকে ইলিশটা দিয়ে দিলাম, আর বড় তো বুড়ে হয়ে গেছে, আমি তাকে কি যেন বলে একটা ফাঙ্গার দিয়ে বুঝিয়ে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এমনটা কেউ করে, অর্থাৎ যদি স্ত্রীদের প্রতি ইনসাফ না করে, সম অধিকার যদি না দেয়, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি পাঁজর ভাঙা অবস্থায় কাল হাসরের ময়দানে সে উঠতে হবে, পাঁজর ভাঙা অবস্থায়। কেননা সে তার দুটা স্ত্রীর প্রতি সমান অধিকার সে প্রতিষ্ঠা করলো না। একজনকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখেছে, আরেকজনকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু সে তো খারাপ এবং ভালো দৃষ্টিকোণ থেকে দেখা তার জন্য শোভনীয় নয়, কারণ দুটোই তার স্ত্রী, বৈধ স্ত্রী। এই জন্য হুজুর বলেছে কাল হাসরের ময়দানে তার পাঁজর ভাঙা অবস্থায় ওই ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে সে ব্যক্তি উঠবেন। প্রিয় দর্শক শ্রোতা, এর মানে আমাদেরকে আজকে বুঝতে হলো, আমাদেরকে আজকে আমরা বুঝতে পারলাম স্বামীর উপরে স্ত্রীর হক আছে এবং স্ত্রীর উপরে স্বামীর কিছু হক আছে। আর যারা দুটো বিবাহ করেছে, দুই বিবাহওয়ালা স্বামীর উপরে তার নজরকে অবশ্যই সমপরিমাণে তাকে রাখতে হবে। কারণ যেই কালিমা পড়ে বড় স্ত্রীকে আপনি বিবাহ করেছেন, সেই কালিমা পড়ে আপনার ছোট স্ত্রীকে আপনি বিবাহ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেখানেও আপনি কোনো প্রকার বেইনসাফ আপনি করতে পারেন না। যদি আপনি করেন তাহলে কাল হাসরের ময়দানে এই পৃথিবীতে যাই হোক না কেন, ইত্তাকুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, যদি আপনি পরকালকে ভয় করে থাকেন, তাহলে আপনার দুই স্ত্রীর প্রতি সমান অধিকার আপনাকে দিতেই হবে এবং তার সাথে আবার সন্তানদের প্রতিও আপনার সমান দৃষ্টি রাখতে হবে। বড় প্রথম পরিবারের সন্তানদেরকে একভাবে দেখবেন, ছোট পরিবারের সন্তানদেরকে একভাবে দেখবেন। যদি আপনি সেখানে তারতম্য করেন, তাহলে সন্তানের যে হক পিতার উপর রয়েছে, সে হক যদি আপনি সঠিকভাবে যদি আদায় না করেন, তাহলে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে উঠতে হবে। সুতরাং আজকে আমি লম্বা করি না, এতটুকু পর্যন্ত বললাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা লাইভ প্রোগ্রামটি দেখেছেন, প্রয়োজনে এই আলোচনাগুলো আপনারা ডাউনলোড দিয়ে আপনারা রেখে দিন। পরিবারে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোকে সম্পৃক্ত করুন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতি রেখে পরিবারে শান্তি আনা কখনো সম্ভব নয়। শান্তি আনতে হলে, পরিবারকে সুখী করতে হলে, সম্পদ হলে সুখী হবে এমন কোনো সার্টিফিকেট পৃথিবীর কেউ আপনাকে দিতে পারে না। কিন্তু যদি রাসূলুল্লাহর আদর্শ আপনার পরিবারে আপনি গ্রহণ করেন, তাহলে আমি হলফ করে বলতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি, আল্লাহর উপর পূর্ণ